নিজ গ্রামে রীতিমতো বিনাশ চালিয়ে ঢাকায় এসে ধর্মগুরু বনেছেন অবিনাশ মিত্র। এনজিওর গ্রাহকদের টাকা নিয়ে লাপাত্তা হয়ে ঢাকায় এসে শুরু করেছেন রমরমা ধর্ম ব্যবসা। তবে প্রতারণার তথ্য সামনে আসলে শুরু হয় ব্যাপক আলোচনা। তদন্তে বেরিয়ে আসে গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে ঢাকায় এসে ধর্মগুরু সেজেছেন তিনি। সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মগুরু সেজে দেয়া একটি সাক্ষাৎকারে বিপাকে পড়েছেন আলোচিত এই অবিনাশ। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার মান্দ্রা বাজারে ৮ জন মিলে চালু করেছিলেন হার্ট ভিশন সঞ্চয় এবং ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি এনজিও। কয়েক বছরের মাথায় নিজ গ্রামে প্রায় ৫০০ গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হন সমিতির সভাপতি অবিনাশ মিস্ত্রি সহ তার সহযোগীরা। হঠাৎই প্রকাশ্যে এসেছেন আলোচিত এই অবিনাশ। এনজিওর পরিচালক হিসেবে নয়, তিনি আবির্ভূত হয়েছেন ধর্মগুরু সেজে। সেই সঙ্গে নামের শেষে মিস্ত্রি বাদ দিয়ে হয়েছেন অবিনাশ মিত্র। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সম্প্রতি নতুন পরিচয়ে প্রতারক অবিনাশ হিন্দু ধর্মাবলম্বীদের নেতা হিসেবে সাক্ষাৎকার দিয়েছেন গণমাধ্যমে। আর এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে তার নিজ গ্রাম ঝালকাঠির নেসারাবাদে। নিজ সম্প্রদায়ের মানুষকে নিঃস্ব করে একজন প্রতারক কিভাবে ধর্মগুরু হলেন তা নিয়েও প্রশ্নের জট বেঁধেছে গ্রামবাসীর মাঝে। অবিনাশ মিস্ত্রি ঝালকাঠির মান্দ্রা গ্রামের অজিত মিস্ত্রির ছেলে। তার বিরুদ্ধে সমিতির নামে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় মামলাও বিচারাধীন রয়েছে। গ্রাম থেকে নিজ ধর্মের মানুষের অর্থ আত্মসাতের পর ঢাকায় আত্মগোপনে থেকে এখন তিনি রাজধানীর রমনার হরিচাঁদ মন্দিরের সহ সম্পাদক। খোঁজ নিয়ে জানা গেছে ২০১২-১৩ অর্থ বছরে ঝালকাঠির মান্দ্রা বাজারে তপন মণ্ডলের ঘর ভাড়া নিয়ে হার্ট ভিশন সঞ্চয় এবং ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন অবিনাশ। ২০২৪ সালের ২৯ জানুয়ারি সমবায় অধিদপ্তরের নিবন্ধনভুক্ত হয় এই সমিতি, যার নিবন্ধন নম্বর ৫১ PD। সমিতিতে পূবালী ব্যাংক কর্মকর্তা তিমির মিস্ত্রি সহ ৮ জনের সংশ্লিষ্টতা রয়েছে। প্রথম দিকে বেশ ভালোভাবে চলছিল সমিতির এই কার্যক্রম, ফলে ধীরে ধীরে বাড়তে থাকে সমিতির সদস্য সংখ্যা। ভুক্তভোগীদের দাবি সব মিলিয়ে প্রায় ৫০০ সদস্য রয়েছে এই সমিতিতে। পরে একই বাজারে সঞ্চয় মিস্ত্রির ঘর ভাড়া নিয়ে সেখানে সমিতির প্রধান কার্যালয় বানানো হয়। তার কিছুদিন পরেই গ্রাহকদের টাকা নিয়ে লাপাত্তা হন অভিযুক্তরা। তবে সমিতির টাকা আত্মসাৎ ছাড়াও আরো বহু অভিযোগ রয়েছে এই প্রতারক চক্রের বিরুদ্ধে।